তানজিলা তার ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করে এবং তার আর বাপ্পির কিছু বিষয় নিয়ে এবং তানজিলার শ্বশুর বাড়ির লোকদেরকে সেই লেভেলের নিচু জায়গায় স্থান দেওয়ার কারণে ফেসবুকের লোকজন তানজিলাকে ইচ্ছা মতনে ধোলাই করে। তানজিলা খুবই বিব্রত হয়, সে সবাইকে বলে যে আমার শরীরটা এখন অনেক অসুস্থ, যে কোনো আমি ফুলে গেছি, মুখ টুক ফুলে গেছে, যে কোনো টাইমে হসপিটালে যেতে পারি। অথচ তিশা কিন্তু চলে আসছে আজকে। আর গতকালকে তিশা কি বলে ওইটা, তিশাও কিন্তু বাপ্পির এই কর্মকীর্তি দেখা, তানজিলার সাথে এই সুম্মাসামি চাটাচাটি এগুলো দেখা তিশাও নিজে বিব্রত গেছে। তিশা তার মৌলাইলা বলে নাচুনিগিরি করার কথা, কিন্তু নাচুনিগিরি একটু কমে করছে লাফালাফি ওইখানে। কারণ তিশা এই লেভেলের লোকজন দেখলে তিশা নিজেকে একবার খুললা মিল্লা তুললা একদম পুলকিত হৃদয়ে পুলকি ছড়ায় চারিদিকে। মানে তিশার কাজ কারবারে মানুষকে বোঝায় সে অনেক কিছু, বাংলাদেশি মন তিশা। কিন্তু সেদিন কিন্তু দেখেন তিশার মুড কিন্তু অফ আসিল, এরকম উলালিয়াগিরি হাতে হিতি করানো, বুঝিনি ভাইয়াফরা। তো তানজিলার গতকালকের ফেসবুকের ভিডিওটা এবং যথেষ্ট মানুষে, আমি কমেন্ট সেকশনটা একটু খেয়াল করে দেখলাম, বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম তার জন্ম পরিচয়, পিতৃ পরিচয় এসব নিয়ে বিভিন্ন কথা বলছে তানজিলাকে বিভিন্ন কথা বলছে। কিন্তু বাড়িতে ফিরে চলে আসছে। তানজিলার অবস্থা যদি এতই খারাপ, তানজিলা ফেসবুকে আইসা চোখ মুখ লাল করিয়া কান্দা কাটটা ফুল্লা টুল্লা মানে বিভিন্ন রকমভাবে দর্শকদেরকে বিভিন্ন কথা বোঝানোর চেষ্টা করতেছে যে তোমার শ্বশুর বাড়ির লোকদেরকে তুমি অপমান করছো, বাবার বাড়ি নিয়ে তুমি কেন এরকম করলা। তো তানজিলা বেশ চোখ মুখ লাল করে আসছে। তবে বিশেষ করে হাস্যকর বিষয় ছিল তানজিলার কমেন্ট সেকশন, যেটা দেখে আমি হাসতে হাসতে শেষ। তো যাই হোক, ভিডিওর বিষয়টা হয়েছে যেটা তানজিলা গতকালকে ফেসবুকে যে ভিডিওটা আপলোড করছে এবং দর্শকরা কেন তানজিলার উপরে বিভিন্নভাবে ক্ষিপ্ত হয়েছে, আর তিশা কেন মুড অফ হয়ে গেছে, তিশা কেন সঙ্গে সঙ্গে বাপ্পির সাথে ফিরে আসে নাই, পরের দিনে একা আসছে। এদিকে নাজমা খালার জিনিসপত্র তিশা এখন বিতরণ করে দিতেছে, অবশ্যই যেটি ভাঙ্গারি সুঙ্গারি এগুলো দিয়ে দিতেছে, ভালো কাঠেরগুলা ওইগুলা রাখবে, ওইগুলো দিবে না। এগুলো দেখা যাক কতদিন পর্যন্ত রাখে বা পদ্মাস্তরে ফার করে বা বদা বিক্রি করে, সেটাও দেখতে পারবেন। আর বদার আলামত তো গতকালকে আপনারা দেখছেন, 1000টা রিলস, 1000টা ভিডিও ইউটিউব ফেসবুকে সব জায়গায় আপলোড হয়েছে। বাবুরে হেতে মনে হয় যে কোন দলের ফাতি নেতা, বকাটে একটা সাজি, এতে বেলে এত বছরের মাইয়ার বাপ, বুড়িয়া বেড়া, এতে বেলে মাইয়ার বাপ বেলে হাতে বকাটে একটা সাজি এনে গেছে পাতি নেতা, বাপের মতো লাগছে এত বাপ বাপ করে যে। অথচ বদার এলাকার সব মানুষই জানে এই যে বদার যে মাইয়া না। আর এই যে ডলাডলি, এটা দেখে তিশাও কিন্তু বিরক্ত হয়েছে বদার এই আলামত দেখে দর্শক। আর ওই যে আরেকটা আপু কমেন্ট করছে, এদিকে এটার নাম কিয়া জানি, কেউ 2 হতিনের হিন্দে বাজার তিশার কামের বেডি 2 হতিনের কিন্তু ট্যারাং ট্যারাং এদিকে নীরব যুদ্ধ চলতেছে এই হতিনের বিরুদ্ধে। হে হতিন, আচ্ছা হতিন নতো দুটা জাল, একটা শিরিনা বান্দি আর একটা হচ্ছে হেটার নাম নীলা বান্দি, 2 বান্দির ভিতরে হেন চলতেছে চরম যুদ্ধ। আমার মনে হয় শিরিনা বান্দির জন্য আর আপুটা কইছে যে লাঙ্গের আশায় কিয়া জানি, লাঙ্গের আশায় ভাতারের বাত চাঙ্গে, লাঙ্গের আশায় ভাতারের বাত চাঙ্গে, আদা পথে নিয়া তোমার কোমর ভাঙ্গে, লাঙ্গে ও তোমার লাঙ্গে, কি জানি এটা গান জানি। আচ্ছা, এগুলো কি একটা গান হইতে পারে? আবার এগুলো এত ভাইরাল হইতে পারে? এগুলো কি মানুষ শুনে? এগুলো কি মানুষ গায়? বিভিন্ন রিলস বা টিকটক বিভিন্ন জায়গার মধ্যে এই গানটা প্রচুর দেখছি। তো শিরিনা বান্দিরে দেয় এই কথাটাই মনে হয়েছে কি নির্লজ্জ। আসলে তিশার ভক্তকুলেরা তো তিশার মতোই এই জাতেরই হইব। এই শিরিনা বান্দির অবস্থা দেখেন, লাঙ্গের আশায় এখন ভাতারের ভাত সাঙ্গে উঠছে, এনে আবার চোখ দেয় কেমন নির্লজ্জ। আর হিন্দিটার নাম কি, এটার নাম নীলাবান্দি, কিন্তু আবার হিন্দি বইব হুইসপারিং মারতে আছে লাগার জন্য, কোমরে কাপড় বান্ধি দুনোটা। যত বেলাজ্য হওয়া যাব অত ব্লগ চ্যানেলগুলো হিট, বুঝছেন? যারা সমানে ভিডিও আপলোড করেন আর এসে লাগেন না, আর এসে লাগি লাভ নেই, অনেক তো লাগছেন, চ্যানেলের 12টা তো বাজি গেছে এবং বাজাই দিছে না অনেকে মিলি। তো কথা হয়েছে আর এসে না লাগি এরম মানে এরম বেলাজ্য হয়ে যান, যদি টাকা পয়সার অতিরিক্ত বেশি প্রয়োজন হয় এরম বেলাজ্য হয়ে যান, দেখবেন টাকা ঘরে আই বইব পড়বো। যেমন শিরিনা বান্দিওন যা দেয়াইতে আছে
মাগো মা, জিন ভূত হিয়াল কুত্তা বিলাই কারো করে সাইট নয়, একজনকে দেখানোর জন্য আরেকজন বিয়ের 3 বছর পরও প্রোগ্রাম করে। মানে কি কইতাম বিয়ে হয়েছে 1 বছর, 3 বছর পরে আবার বাসর ঘর, আবার আবার এদিকে সান্ডা পরিবারের বিয়ে। কালিয়ে তো মনে হয় যে আস্তা একটা কিতা জানি আইতেছে, রাগপুষি না কিতে কি কাপড় চোপড় হিন্দি কীভাবে সেগাই টক্কি হাঁটতে আছে, দে তো মনে হয় যে এটা কিতে, এটার কিরম লাগে দেখতে, লজ্জা সরম এক ফোটাও নাই। তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছি না? ভালো আছি। আবার হয়েছে আপনাগুলো কথা লাইক দিন, ভিডিওতে সাবস্ক্রাইব করে দিন যারা করেন নাই, ভিডিও শেষ পর্যন্ত চাইেন। তো সবচেয়ে বড় কথা হয়েছে আজকে আমি কিন্তু ফুল এনার্জি ফুল মুডে আছি, খুব মানে ভালো আছি। সুখবর আছে, তাও ওই সুখবরটা আমি আপনাদেরকে এখন বলতেছি না, আর একটু সমস্যা আছে, ওই সমস্যাটা আমি কাটাই উঠি, তাইলে আপনাদেরকে সব সুখবর দুঃখের খবর আমি কি করছি এই চ্যানেল নিয়ে, আমাকে কে কোন জায়গা থেকে আইক্যালা বাসটা দিছে সব কিছুই শেয়ার করবো। তবে ইউটিউব সবে বুঝতে পারছে, যাক পরে কমো, ওগুলো পরে কমো। এখন আমি ফুল এনার্জি নিয়ে আইছি, হ্যাঁ ফুল এনার্জি নিয়ে আইছি, 2 জায়গা থেকে কাজ করব। ঠিক আছে, খেলা হোক, খেলা শুরু করি। ভালোবাসেন, আমার চ্যানেলের রিচ কমে গেছে, ভিউজ পড়ে গেছে কিছু কারণে, কারণ ইউটিউবে কমাই দিছিল যে সবাইকে হয়তো সাজেস্ট করতো, যতদিন সাজেস্ট করতো ওইটা হয়তো বন্ধ করে দিছে, এই জন্য রিচটা কমাই দিছে ইউটিউব। তো যাই হোক, আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর আরেকটা হচ্ছে তো বদনজর যে একটা বিষয় আছে, বদনজর যে কি পরিমাণ খারাপ, আপনাকে ভালোবাসার উপরে বদনজর লাগছে, বুঝছেননি? বদনজর দিয়েছে আর চ্যানেলের উপরে, আর আপনাকে ভালোবাসার প্রতি, এই জন্য আপনারা আর প্রতি ভালোবাসা কমাই দিয়েছেন। বদনজর খুবই খারাপ জিনিস, সবাই মিলে দোয়া পড়ি চ্যানেলে একটা ফুদি দিয়েন, বুঝছেননি ভাইয়া পরে। সময় আমার চ্যানেল রিলেটেড একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যে আমাকে কিভাবে হেনস্থা করছে, আমার কাছে কি দাবি করছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ইউটিউব অলরেডি কি ব্যবস্থা নিচ্ছে সেটাও বলবো। চলেন তাহলে আমি মূল ভিডিওতে ফিরে যাই। আপনাদের দায়িত্ব হয়েছে আপনারা ভিডিওর রিচ বাড়ান এবং লাইক দিবেন ভিডিওতে। মূল ঘটনা হয়েছে গতকালকে, যেটা তানজিলার বিষয়ে কথা বলতে আসছি। বাবুরে, তানজিলা কাইল্লা ক্যামেরার সামনে ফেসবুকে আইছিল, আইয়া ফেসবুকের মানুষরা তানজিলাকে বারবার একটা বিষয় নিয়ে বলছে যে তোমার শ্বশুর কোথায়, তোমার শ্বশুর কেন আসতো না এরকম একটা সুদিনে, এত একটা সুন্দর দিনে। আসলে ফেসবুকের অনেক মানুষই তো জানে না, তিশারে দেখলে তো ভয়ে মনে কুসকুস তাহের রাহুল লজ্জায় আসে না বাড়ির দিকে। তিশা কতক্ষণে কোন আকাম গটাতে যায়, বেড়া আবার প্রেগনেন্ট হয়ে বই যায়, এলে হাতে দূরে থায়। তানজিলার শ্বশুরকে বলছিল, যেহেতু তারা পাবলিক নিয়ে কাজ করে, মানুষ নিয়ে কাজ করে, তার শ্বশুরকে আসার জন্য। তার শ্বশুর আসে নাই, কেন আসে নাই সেটা তার ব্যাপার। এটা নিয়ে তাদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়, এবং দেখবেন যে উলাইল্লা বুড়ির তিশা আছিল, উলাইল্লা বুড়ির তিশা কিন্তু গম্ভীর হয়ে গেছে ওইখানে যাই। তো কথা হয়েছে কুসকুস হোতায় রাহুল আসে নাই, এবং কালকে সকাল পর্যন্ত কুসকুস হোতায় রাহুলের সাথে তানজিলার কোনো কথা হয় নাই। তানজিলার অ্যাগ্রেসিভ কথাবার্তা এবং তার কথা বলার ধরন দেখে বোঝা গেছে যে তাদের আসলো না কেন, এটা নিয়ে তাদের দিছে একটা। আর এই হিতির এই যে কথিত ফালিত বাপ বদা আর তিশাকে কেন আগায় রাখছিল, তাদের নিয়ে কেন এত লাফালাফি করছিল, সাকিবকে কেন এরকম চাকর সাজায় রাখছিল, তো এগুলো নিয়ে ফেসবুকে মানুষরা কথা তুলছে তানজিলার প্রতি। তানজিলাগুলো ব্যাখ্যা দিছে যে প্রথমবার যখন শোরুম ওপেন করে তখন তার খালারা আসছিল, কিন্তু তখন সে তার শ্বশুর শাশুড়িদেরকে বেশি প্রাধান্য দিছে। তখন তার মা বাবা মালয়েশিয়া ছিল, তাদেরকে দেয় নাই। তখন যদি থাকতো তখনও তার বাবা মাকে দিত। তার বাবা মায়ের জন্য সে আজকে এই জায়গায়, না হলে সে এই জায়গায় পৌঁছতে পারতো না। আরে কি কইতাম, মানুষের কমেন্ট দেয়, তাই আসতে শেষ একবারে দেখলাম কয়টা কমেন্ট কে জানি একটা করলো যে পুরা তানজিলার হিস্টোরি যা আছে, ফাতেহা নাজনীন থেকে শুরু করি, ওই হিন্দি ফাতেহা নাজনীনের প্রাক্তন প্রেমিক থেকে শুরু করি, সবাইরে উল্লেখ করে মানুষের দেখে কমেন্ট করে দিছে। আর মনে হয় তানজিলা ভিডিওটা ডিলিট করে দিছে, আর না হইলে আমি এখনও দেখি নাই, যদিও ডিলিট করে দিছে নাকি
কমেন্ট সেকশন বন্ধ করে দিছে, মানুষ ইচ্ছা মতনে লিখতেছিল তানজিলারে। তো সবাই বলতেছে যে তুমি যা করলা সেদিন, আসলেই তো ভাই আমি যতটুকু দেখছি আমার নিজের ভিডিও থেকে আমি বলছিলাম যে তানজিলার শোরুম ওপেনিং তো একটা বিষয়, যে এটার দিকে ফোকাস না দিয়ে তার মূল ফোকাস আছিল বাপ্পিরে নিয়ে। সবচেয়ে মানে নিকৃষ্ট আর জঘন্য বিষয় হয়েছে যেখানে মানুষ জানে এত কাহিনী এত ইতিহাস মানুষ জানে, তারপরেও বাপ্পির সাথে এত গলাগলি ডলাডলি। তিশা দেখেন না চুপ হয়ে গেছে, তিশা কিন্তু কোনো কথা ওইখানে বলে নাই, মুড অফ হয়ে তিশা উলাইল্লাগিরি কমাই দিছে ওইখানে, যতটা উলাইল্লাগিরি কথা করার দরকার ছিল। আর তিশা এখান থেকে তো কি বলে বিয়ের শাড়ি টিকলি সব পরে যাওয়ার কথা ছিল, শাড়ি টাড়ি সব লই গেছে ওইখানে প্রোগ্রামে যাওয়ার জন্য, কিন্তু শেষমেশ তিশার শাড়ি টাড়িও ওইখানে আর ওই বিয়ের শাড়ি ভারী শাড়ি ওইটাও সেই প্রোগ্রামে আর পরি যায় নাই। এদিকে গালফুলি রাগ হয়ে রয়েছিল, ফুলি বেগম রাগ হয়ে রয়েছে কিছু একটা নিয়ে, ফুলি বেগমরে ইলিশ মাছ দিয়ে ফুলি বেগমের রাগ ভাঙ্গাইতে আছে। তো সব কিছু মিলাইয়া শ্বশুরবাড়ি নিয়ে তানজিলার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব মানে চরম লেভেলে পড়ছে। তানজিলার যেই অ্যাগ্রেসিভ কথাবার্তা ইউটিউবে ছিল যে তার বাবা মা তাকে এই জায়গায় আসছে, বাবা মার জন্য সে এখানে আসছে, তার বাবা তাকে এই সাপোর্ট করছে। আরে মাসি এরম গুটটা বাতি ঝুনা নারকেলা কথাবার্তা একটু কম কারণ হয়েছে তোর এই বয়সে এই যে রেল লাইনের বস্তির মধ্যে এনে ছাড়ি দিল, এনে হচ্ছে নাজমা খালার অবদান। কারণ নাজমা খালা ভালো করে জানে যে এই তানজিলারা আসলে কেউই বিয়ে করতো না, যে যত তাড়াতাড়ি ওনার বাড়ি থেকে উনি বাইর করবে, যে একটা কিছু ধরাই দিয়ে এনতে ইয়ে হইব, যা পার পাইব। তো এই বয়সে যে কোনো একটা ভালো ঘরের বাবারা লাড়ি চৌটা দিয়ে ফিডি মাইয়েরা ফরাত বইয়া কলেজে ফাটায় প্রতিষ্ঠিত করে, এই বিষয়টা একটু খেয়াল করেন। এই কথাগুলো কিন্তু কমেন্ট সেকশনে তানজিলার মানুষ লিখছে যে ফাতেহা নাজনীন সেই ব্রিটিশ আমলে এই যুগের ভিতরে ওই ফাতেহা নাজনীন কিন্তু জায়গা বেশি কিন্তু নাজমা খালা পড়াইছে। এই কথাগুলো কারা কারা জানি লিখছিল এই ইয়েরে তানজিলারে কমেন্ট সেকশনে। তো এই যুগে আইসা তুমি যে শুধু খামাখা শুধু খামাখা বদারে বাপ 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 বলাই মুখ দিয়ে ফেনা বার করে লেতেছে, বার করে লেতেছে, মানুষের চোখে এগুলো খুবই দৃষ্টিকটু লাগছে। এই জন্য ফেসবুক থেকে মানুষ বলছে তুমি তোমার স্বামীরও প্রাধান্য দেওয়া নাই, শ্বশুরবাড়ি কাউকে প্রাধান্য দেওয়া নাই। বদা তো মানে ফ্রেম নেওয়ার জন্য, ফুল ফোকাস নিজের দিকে নেওয়ার জন্য একটা ফাতি নেতা সিটার বাটফার একটা সাজিয়ে এনে চলে গেছে। মনে হয় যে বদা যে এত বয়স্ক বুড়া মহিলা মাখির জামাই সাজি গেছে, এই তানজিলার বাপ সাজি গেছে। সত্যি কথা যে মানুষ আছে না যে একটা বিষয় যে মেয়ের একটা শোরুম ওপেনিং করবো, ওইখানে যাইয়া একটা বাবা ফিল আছে না ভাই, বাবার বয়স কম হোক না বাবা, তাই বলে ভদ্রমার্জিতভাবে যাওয়া যায় না। বদার গেট আপ দেখতেছে কি মানে একটা ভণ্ড সানগ্লাস লাগায় ফাতি নেতা, মনে হয় যে কি ভণ্ড টাইপের চান্দা তুলতেও গেছে, এরকম একটা বাবা আর এরকম একটা গেট আপ, খালি পুরাটা ভিডিও মানে পুরোটা ভিডিওর মধ্যে এরকম করতেছিল। মা গো মা, তার বড় মেয়ে আমি চাইছিলাম আমি একটা দিব, বিজনেস করব। আর টেভির বাপরে এমনভাবে ক্যামেরার সামনে ওপেন করতেছে যে উপস্থাপন করতেছে যে আমার বাবা না থাকলে আমি এই জায়গায় আসতাম না। ওরে টেপি, তোর বাবা যদি হইয়ে থায়, তোর বাবা কিনলে তোর নাম ঠিকানা সব পদ্মাশ্বরের ঠিকানায় লেখে। তা আল জাজিরা প্রাথমিক স্কুল আল জাজিরা, এরপরে কিয়া জানি কয় প্রাথমিক স্কুল আল জাজিরা, ক্লাস 8-এ যাওয়া পড়ার পর জন্ম নিবন্ধন। আজ পর্যন্ত এই টেপি ছোটোবেলার তানের সাথে তিশার সাথে টেপির সাথে ছবি বাঁধানো বদার ডাইনিং রুমে দরজার সামনে আছে, দেখেন আগের বাসার থাকতে। এই টেপির অস্তিত্ব কোনো দিক দিয়ে নেই। আর টেপি ক্যামেরার সামনে শুধু বাপ পরিচয় পাওয়ার জন্য। আর মানুষের যেগুলো লেখে লজ্জা শরম কোনো কিছু নেই। কালকে কিন্তু প্রচুর হতাশ হয়ে গেছিলো, মানে অসুস্থ মানে চোখ দিয়ে পানি, ওই যে বাপের এগুলা নিয়ে মানুষের যে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছিল ফেসবুকের মধ্যে, টেপি মানে অধৈর্য হয়ে গেছে যে আপনারা আমাকে এগুলো বললেন না, আমি ভিডিওটা কি মনে হয় হাইড করে দিছে না কি জানি, বলতে পারবো না, দেখলে বলতে পারবো যে আপনারা আমাকে এগুলো বললেন না, আমি আমার শরীরে মোটটা অনেক খারাপ, আমি হাসপাতালে ভর্তি হব, হয়তো হাসপাতালে কখন চলে যায়, আমার মুখ টুক সব ফুলে গেছে, শরীর ফুলে গেছে বলতেছে। তো এত শো আপ করার দরকার কী রে ভাই? তুই শোরুম ওপেন করতে গেছ, তুই যে বাপ না মানে কি মান জোর করি বাপ বানাই সাইবা, বাপে যায় ফাতিনতা, আস্তে একটা বদমাইশ আছে ওইখানে যায় উপস্থিত হয়েছে, আর এনে যায় আর জামাই
টেভিরে দেখেন সেদিন কিন্তু জামাইয়ের মতন মানে বা অন্য সময় যে সাকিবের লগে যে কুরকুরে নিয়ে দেখায় যে জামাই জামাই, আর হ্যাঁ তো ব্যাংক সাজি বইছে উমা এমন একটা অবস্থা, সাকিবের কথা বলি ব্যাংকের মতন বইছে, মনে হয় যে হেতে এনে কামলা না চাকর ন করে, এগুলো সাজাই কিন্তু সাকিবরে নিয়ে গেছে। এগুলো কিন্তু জনগণের যারা এদের ভিডিও দেখে তাদের চোখে খুব বেশি পড়ছে, এই জন্য তানজিলারে ফেসবুকে মানুষ বেশি লিখছে এগুলো, এবং চ্যানেলও লিখছে, চ্যানেলের মধ্যেও প্রচুর লিখছে। চ্যানেলের কমেন্ট তো আসলে পাবলিশ করে নাই। আর ফেসবুকের বিষয়টা হয়েছে তুমি চাইলে কমেন্ট সেকশন টোটালি বন্ধ করতে হবে, আর নাহলে কমেন্ট সেকশন খোলা রাখবা তুমি। কেউ কমেন্ট করলে ডিলিট করা যায়, সম্ভবত ডিলিট করা যায় না কমেন্ট, এটা একটা বিষয় থাকে। প্রথমবার শোরুম ওপেনিংয়ের সময় তার শ্বশুরবাড়িতে বেশি প্রাধান্য দিছে, এখন তার বাপ মাকে বেশি প্রাধান্য দিবে, কারণ তার বাপ মা। আর বদারে যদি প্রাধান্য না দেয়, বদা তো ওই যে বাপ ডাকা থেকে কাট আপ করে দিব যে আমি এনে গেছি, প্রধান অতিথির ভূমিকা আমাকে কেন রাখা হয় নাই। এই জন্য আজকে থেকে তানজিলার জীবন আমার থেকে কাটা হয়ে যাবে, হে ডরে ভয় বতার লগে। সত্যি কি আশ্চর্য, আমরা তো এই তানজিলাকে ক্লাস 7-8 থেকে দেখতেছি তিশার ব্লগে, এমন যেটি উলাইল্লাগিরি তানজিলা করে, বাবা বাবা করি, বাপ 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 করি। যে বয়সে মেয়েরা জাফাইয়া কাফাইয়া বাপের কোলে পড়ার কথা, মাথা রেখে ঘুমানোর কথা, বাপের বুকে ঘুমানোর কথা, ওই বয়স আমরা তানজিলারে দেখছি বদার চোখের দিকেও লজ্জায় তাকাইতে পারে নাই। ওই বয়সে তানজিলা তানের মুসলমানের সময় ফাতিয়া পরিচয় করায়, এরা হয়েছে তানের নানার বাড়ি, বাবির বাবার বাড়ির মেহমান, তানজিলারে পরিচয় করাইতেছে বাবির বাবার বাড়ির মেহমান। অন তানজিলা তো উলালিয়া গিরি হয়ে একেবারে বাপের বাপ 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 পরিচয় দিয়ে আমার আব্বু এগুলো করতে কি লজ্জা করে না? আমি আসলেই তো বুঝি না। তো তানজিলা যখন বাপির সাথে ঢাকার বাসায় ছিল তখনও কিন্তু বাপির চোখের দিকে তাকাই। তিশার ব্লগগুলো দেখলে, আগে বদার ব্লগগুলো দেখলে আপনারা বুঝবেন যে আসলে কিটা, যে চোখের দিকে তাকাই, কখনো কথা বলতে পারে। ওই একটা ন্যাচারাল জিনিস, এটা ন্যাচারাল জিনিসটা ঠিকই থাকে। যে বয়সে তাবিয়া জাফাই বাপের বুকে পড়ে, ওই বয়সে তানজিলার জীবন কাটছে পদ্মাশ্বরে ফ্যান আর ফানিবাদ খাই। তানজিলা কিন্তু এতই স্বার্থপর, বাপির বাড়ির ভিতরে আই নাজমা খালা মরার পরে আরও বেশি তানজিলা এটা মানে বেশি বাস্তব ভাবা শুরু করছে যে এটা তার নিজের বাড়ি। আর পদ্মাশ্বরের বাসিন্দারা যাদের কাছে ফ্যান ফানি খাই বড় হয়েছে তাদেরকে আসলে অস্তিত্ব জীবন থেকে তানজিলা একদম ভুলাই দিছে। তো এগুলো তো চোখের সামনে দেখার কথা। বাপ্পির আর তানজিলার ভিডিওগুলো যখন তিশার বাপ্পি যখন ব্লগ শুরু করে, ওই ভিডিওগুলো দেখলেই দেখবেন তানজিলা গা কাইফা কথা কইতো বাপ্পির সামনে, চোখের দিকে তাকাইতো, লজ্জায় তাকাইতে পারতো না। আর এখন বুড়ি ধামড়ি হই বাচ্চা কাচ্চা বিয়েইব, এই মুহূর্তে এই ফ্যাট নিয়ে মানে এটার নাম কি মায়ের ফাঁস বিবাহিত স্বামীর লোক এরকম জড়াজড়ি দাফাদাফি করতেছে। নিজের স্বামী এতদিন নিজের স্বামীকে দূরে সরাই দিয়ে আমার বাপ আমার মা এনে শুরু করে দিয়েছে। এখানে বুঝতে পারছেন ঘটনা হয়েছে তানজিলা এগুলো করছে কারণ এই টাকা পয়সাগুলো যা ইনকাম করছে এগুলো কিন্তু তিশা বাপ্পির কারণে বা ফাতেহার কারণে করছে। আর শ্বশুরবাড়ি নামক একটা তানজিলার বাড়ি আছে, এরা হচ্ছে চাকর আর নকরের মতো থাকবে, চাকর নকরের মতোই রাখছে। আর তিশা যাইতে যাইতে গাড়ির মধ্যে কয় আমার মেয়ের স্বপ্ন, একসময় ফোন দিব যে তানজিলা কই, তানজিলা বলবে যে দোকানে, আমার মেয়ের স্বপ্ন এখন পূরণ হয়েছে। আরে যে বয়সে মেয়ে স্কুলে যায় পড়াশোনা পড়ার কথা মানে করার কথা, মা বাবা হিসাবে ওইটা পরামর্শ না দিয়া তিশার মেয়ের স্বপ্ন সে দোকানদারে দোকান দিব বই ভাই। কিছু মানুষ আছে ভালো ভালো মেয়েরা পেজ চালাইতে আছে বা বুটিক স্কুল হাউসগুলো চালাইতেছে, কিন্তু তাদের পেজের কোয়ালিটির ধরন, তাদের ফ্যাশন ডিজাইনার রাইখা তারা এক একটা ড্রেস বানায় করে, তাদের ড্রেস আর এই তানজিলার দোকানের তেনা ড্রেস যে কুষ্টিয়ার কোনো লোকাল একটা ফ্যাক্টরি থেকে কাপড় আনি ঝুলে কড়া থুইছে, কাস্টমার তো দোকানে দেখাই যায় না, শুধু মানুষ বাসা বাড়ির মধ্যে পরার লাই এই যে তানজিলাদের কিছু ভিউয়ার্স আছে তারা এইসব কাপড় টাপড় কিনে আনে। তো এই একটা শোরুম তানজিলা বসবে, তার মেয়ের স্বপ্ন কদিন পরে, বা মানুষের মা বাবাদের স্বপ্ন থাকে যে মেয়ে পড়াশোনা করি মানুষের মতো মানুষ হইব, পড়ালেখা শেষ করব, যেটা নিশির মা ফাতেহার মা করাইছে, ফাতেহারে পড়ালেখা করাইছে এবং ভালো লোকের সাথে প্রতিষ্ঠিত লোকের সাথে বিয়ে দিছে, এবং শ্বশুরবাড়িটা ফাতেহা নাজনীনের ভালো। যত যাই হোক ফাতেহার অতীত রেকর্ডগুলো বাজে বা বয়সের কারণে হয়েছে, যা হয়েছে, কিন্তু ফাতেহার কিন্তু ভালো জায়গায় বিয়ে হয়েছে, যেটা সত্যি কথা। ফাতেহার শ্বশুরবাড়ির ফ্যামিলিরা বদাদেরকে জীবনে কোনো দিনও পরিচয় দেয় না, দেখেন না কেউ ক্যামেরার সামনে আসেও না, এবং এসব বদাদেরকে পরিচয় দেয় না, তারা লজ্জা এবং বিব্রত বোধ হয়। একটা কমেন্ট পড়িয়ে আন্নাগো লাগে, একটা প্রিয় আপু কমেন্ট করছে, অনেকদিন পরে কমেন্ট করছে আপু লেগছে, আপু কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? অনেক ভালোবাসি আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে লেখছে আপু, মাকি ফকিনি বুয়া শিরিনার জন্য লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের বাদ চাঙ্গে, এই গানটার লেখা হয়েছে। মেয়ে মানুষ এত নির্লজ্জ লুচ্চা হইতে পারে? বর্ষা চৌধুরী আর শিরিনাকে না দেখলে বুঝতাম না। বদা, তুই যে অভিনয় করিস না কেন? তোর এই বড় মেয়ে যে তোর না, তোর এলাকার সবাই জানে, এবং তোর অভিনয় দেখে হাসাহাসি করে ভদ্রলোকরা, তারা ভদ্রলোক কিন্তু আরেকবার বিয়ে হয়, তারা প্রথম পক্ষের বাচ্চাকে বেশিরভাগই বোর্ডিং স্কুলে দিয়ে দেয়, আর তোদের মতো নিম্ন শ্রেণীর মানুষ বিয়ে দিয়ে আপদ বিদায় করে। আমাদের যাদের নিজের বাবা, তারা লাঠি নিয়ে দৌড়ানি দিত যে পড়াশোনা বাদ দিয়ে দোকান হয়েছে। আর লুলুর যে বাসুর রুইটে জব করে, উনি তো খুবই বিব্রত হন এদের পরিচয় দিতে, জাস্ট মন থেকে ঘৃণা করেন লুলুর পরিবারকে, কোনো ধরনের সামাজিকতা এদের সাথে মেনটেন করে না, এবং সমাজে ইনার যে সম্মান তা এদের পরিচয় দিয়ে নিচে নামে না। ঠিকই বলছেন, কখনোই দেখা যায় না, এবং এদের কোনো সামাজিক কাজেও তো উপস্থিত হয় না এত কাছাকাছি থাকার পর। রাজশাহী আর বদারবাড়ি তো কাছেই, আর আর যেসব বুখা ফকির নিয়ে এদের বাসায় যেতে চাস, রোস্ট পোলাও খাবি এই আশা করে বেশি আশা করিস না। বদার বাড়ি গেলে পচা পুঁটি ছাড়া কিছুই জুটবে না। যেহেতু আপুর কমেন্ট আমি রাখলাম না, ডিলিট করে দিচ্ছি। আপু অনেকদিন পরে কমেন্ট করছো, ভালো লাগলো। আরও দুটা কমেন্ট পড়ে দিয়ে এখানে লেখছে একটা, আপু শোরুমে চুম্মা চাটি আর চাপ দিয়ে ধরা সেই আগের ফিল নিচ্ছে, গালফুলি সবার সামনে সাকিবকে কর্মচারী বলেছে। তানু মণ্ডল বলে, তুমি বাবার পাশে দাঁড়াতে পারো? বাবা, কি হাস্যকর! সাকিবকে সেই অপমান করেছে। বাপ্পি এবার তানজিলাকে চুমা লুফে নিল। তিশা দেখে ভীষণ বিরক্ত, তাই বাপ্পির সাথে আসে নাই। তিশা লুফে নিবে সাকিবের বাপকে, ডট কাঁপাবে। আমি অবাক, সাকিব কেমন ছেলে, বাপ আসে নাই। রাহুল কই? আপু, গালফুলির সাথে ঝগড়া, তাই তানজিলা বুয়া কাহিনী বানিয়ে ইলিশ দিয়ে সাকিবকে সাথে রাখে নাই। গালফুলি ইদানিং কিছুদিন থেকে এই উল্লালিয়াগিরি একটু কমাই দিছে, মানে ভদ্র। আর এদিকে গালফুলির ফুল আরে ফটানোর জন্য মা মাইয়া দুইজন মিলি ঠুসি রসের দেবরের মুখে ঢুকাইতে আছে তানজিলাকে। এখানে আরেকটা আপু লেখছে, বদার সানগ্লাস পরা শুরুতে মনে হচ্ছিল পুরাই একটা বাটপার ফাতি নেতা, কোনো দোকান ওপেনিংয়ে গেছে ফ্রিতে কিছু জিনিস পাওয়ার জন্য। ছোট লোকের বাচ্চা একটা, কোনো বাবা নিজের মেয়ের দোকানে যে এরকম লাফাঙ্গারগিরি করে ভিডিও করতে কীরকম করতেছে, তানজুর গায়ে উঠে যাচ্ছে। আপুরা এত সুন্দর কমেন্ট করার জন্য। ভাই এবার আসেন ওই যে গিরিনা বান্দির কথা একটু কই। তিশার বান্দি বুঝে গেছে যে তিশারা এত প্রেম পরকিয়া করে যদি ইউটিউব ফেসবুকে এত ভাইরাল হয়, তাহলে হিতি কিনলে হইতে একটু না লাং শাড়ি হিতি বাতার বাদ সাঙ্গে উড়ি তাই আচ্ছা, এটি কী পরিমাণ নির্লজ্জ মেয়ে মানুষ। আবার ফেসবুকে এসে ইউটিউবে এসে এগুলো করে, আবার এগুলোর ভিডিও মানুষ দেখে। কি কইতাম কিছু বুঝি না এদের কাজকর্ম দেখলে, ভালো লাগে না এগুলো দেখলে। আসলে কিতাগঞ্জে ভাইয়া পুরো মানুষ কেমনে এদেরকে এত সাপোর্ট করে মিডি বুঝি না। এই গিরিনা বান্দির ভিডিও বলে মানুষ বলে দেখে। বাতার হালাই চলিয়ে অন লাঙ্গের আসে, বাতার আবার সাঙ্গে উঠি এনে বইছে, আর এদিকে নীলা বান্দি বইবে হুইসপারিং করতে আছে হিন্দি বইবে। দুই বান্দি অন মিলি কাজে লাগাল্লাই ইয়া ওই রয়েছে বুঝছেন নি ভাইয়া পুরা। এই বান্দি হিন্দি আরেকটা ভিডিও দিয়ে দুই বান্দি মিলি চুলাচুলি করতে আছে।